আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মুজারটেক হাট, সবথেকে বড় হাট। যে হাটে আমরা প্রায় 3 বছর থেকে প্রতি বছর গরু নিয়ে আসতেছি। আপনারা যদি দেখতে চান তাহলে আমার সাথেই থাকুন এবং দেখুন আমার ভিডিওটা। এই হাটে এত বড় বড় গরু আছে, আমি মনে করেন যে আসলে মানে গরুর দিকে শুধু তাকাই থাকি। এত বড় গরু, এত বড় বড় গরু অন্য কোনো হাটে এইভাবে ওঠে না, এত ওঠে না, ওঠে দুই একটা, কিন্তু এই হাটে অনেক। এই যে মামা শরবত বিক্রি করতেছে, শরবতের যে লাভ এইখানে, 10 টাকার শরবত 20 টাকা, 5 টাকার জিনিস 60 টাকা, 10 টাকার জিনিস 12 টাকা। যে দেখেন এখানে হচ্ছে একটা গরু নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে আর কি, কেনা বেচা নিয়ে। এরপর হাঁটতে হাঁটতে এগুলা গরু না, এক একটা দানব। দেখবেন আপনি যদি সামনে থেকে না দেখেন বুঝতে পারবেন না। এক একটা মনে হচ্ছে জলহস্তি। এক একটার ওজন কম করে হলে 20 মণ থেকে 25 মণ করে হবে। ভাই সামনে যদি না আসেন কখনোই বুঝতে পারবেন। ওরে বাবা রে বাবা, আমি তো দেখে মনে করেন যে পুরাই অবাক। শুধু আমি না, আমার মতন আরও মানুষ আছে যারা দেখে পুরাই অবাক। এবং গরুগুলার পিছনে সবাই দাঁড়ায় থেকে দেখতেছে, সেলফি টেলফি নিতেছে। বাপরে বাপ, 6টা গরু আছে, মনে হয় 6টার দাম সর্বনিম্ন হচ্ছে 1 কোটি টাকা দাম হবে এরকম। এরপরে যে একটা গরু দেখবো, এই গরু যদি দেখেন ভাই তাইলে তো আরও অবাক হয়ে যাবেন আর কি। এই গরু আবার এত বড়, দেখেন তো কালো, রে বাপ রে বাপ, একটা হাতির সমান একটা পুরা গরু। হাতির থেকে কম ওজন হবে না, কোনো দিক থেকে কম না। যদি সামনে থেকে না দেখেন তাহলে বুঝতে পারবেন না কি বড় বড় গরু এই হাটে। আমি তো দেখে পুরাই অবাক, এত বড় বড় গরু আছে এই হাটে। কেমনে কি ভাই, এগুলা কতদিন ধরে মানুষ করছে আর কেই বা পালছে। এরপর একটু হাঁটতে হাঁটতে আইসা দেখি তো 2টা গরু শিং দিয়ে গোতাগতি করতেছে। ভাই ভালোই লাগতেছে গোতাগতি দেখে। বাবা, আমি আবার ক্যামেরা ধরলাম, দেখে আরও গোতাগতি শুরু করলো যে। এরপর এই গোতাগতি দেখা আর কি করবো, বইলা শুরু করলাম। সামনে একটু হাঁটতে হাঁটতে যাইয়া দেখি যে কিছু মোষ, মানে ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই শুয়ে আছে। ওই যে দেখেন সাদাটা ভাই, মোষগুলো আবার যদি দেখেন এক একটা মোষের যে সাইজ। এরপর ক্লান্ত শরীর নিয়ে প্রায় দেখতেছি যে রাত 12টা পার হয়ে গেছে, সকলে ঘুমাচ্ছে আর কি, ক্লান্ত শরীর। কে কোথায় কীভাবে ঘুমাচ্ছে কেউ জানে না। যাই হোক, সারাদিনের একটা ব্লগ, সকালবেলা উইঠা দেখি যে তাও সবাই ঘুমাচ্ছে। তো এখন না যে যেমনে ঘুমায়, কে কীভাবে যে ঘুমায় এইটা দেখাই মুশকিল, বোঝাই মুশকিল। বাপরে বাপ, এক একজনের যে ঘুম, আপনারা সামনে থেকে না দেখলে বুঝবেন না যে কতটা ক্লান্ত শরীর নিয়ে তারা ঘুমাইছিল আর কি। এখানে একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে ঘুমের অভাব। এখানে আপনি চাইলেও নিজের ইচ্ছা মতন ঘুমাইতে পারবেন না আর কি। তারপর দেখলাম যে সবাই গরুর